তাহলে কি ওসমান হাদিকে গুলি করা আওয়ামী লীগের নীল নকশা? এমন প্রশ্নই এখন ভাসছে গোটা রাজনীতির অঙ্গনে। আর সেই প্রশ্নকে আরও তাতিয়ে দিয়েছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের দাবি করেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সঙ্গে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও তার সহযোগী বাইক চালক আলমগীর হোসেন বর্তমানে আসামের গুয়াহাটিতে অবস্থান করছে। সায়ের আজ এক ফেসবুক পোস্টে ফয়সালের ফোন নম্বর পাওয়া গেছে বলে জানান। তার আগে সেই ফয়সাল হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমায়। এখন তার অবস্থান ভারতের গুয়াহাটিতে। সেখানে যাওয়ার পর তাকে ভারত পালাতে সাহায্য করা জাহাঙ্গীর কবির নানকের পিএস মাসুদুর রহমান বিপ্লব তাকে একটি সিম কিনে দেয়। সায়ের জানান, ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শুটার ফয়সাল করিম এবং তার সহযোগী মোটর বাইক চালক আলমগীর হোসেন ঘটনার দিন সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে। পরে জাহাঙ্গীর কবির নানকের পিএস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব ফয়সাল করিমকে একটি ভারতীয় মোবাইল সিম জোগাড় করে দেন বলে বিশেষ গোয়েন্দা সূত্রে জানা যায়। সায়ের সেই মোবাইল নাম্বারটিও প্রকাশ করেছেন। সেই নম্বর ব্যবহার করে ঘনিষ্ঠ মহলে নিজের উপস্থিতি জানান দেয় ফয়সাল। সায়ের বলেন, গতকাল রাতে কয়েকটি নম্বরে নিজেদের একটি সেলফি পাঠান ফয়সাল করিম। যে সকল নম্বরে এই ছবিটি পাঠানো হয় তার একটি ইন্টারসেপ্ট করে এই ছবিটি পাওয়া যায়, যা গতকাল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। জুলকারনাইন সায়েরের দেয়া তথ্য সঠিক হলে বলাই যায় হাদিকে গুলি করার ঘটনাটি আওয়ামী লীগের পরিকল্পিত মিশন। এই ঘটনার পর ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেতে সজীব ওয়াজেদ জয় একটি মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, আওয়ামী লীগের উদ্দেশ্য নির্বাচন বানচাল করা, প্রয়োজনে আরও সহিংস হয়ে উঠবে ঢাকা। সব মিলিয়ে হাদির উপর ঘটে যাওয়া ঘটনার পর এখনই প্রশাসনকে সতর্ক হতে হবে বলে মনে করছেন সচেতনরা। কারণ হিসেবে তারা বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে লুকিয়ে থাকা এবং ভোল বদল করা আওয়ামী লীগ কর্মীরা আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে, যা এখনই দমন করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।